এসআইআর শুনানিতে লাইনে দাঁড়িয়ে হরিণঘাটায় ফের অসুস্থ এক মহিলা চিকিৎসাধীন হাসপাতালে। এসআইআর শুনানিতে ডাক পড়েছিল হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয়। সকাল 9টা থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর 3টে নাগাদ অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। অসুস্থ মহিলাকে তড়িঘড়ি নিয়ে আসা হলো হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন ওই মহিলা। অসুস্থ মহিলা আনুমানিক বছর 34-এর নাজমা বিবি। হরিণঘাটা থানার অন্তর্গত নগরুকরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ থানসারা এলাকার বাসিন্দা। আবারও জানাবো, এসআইআর শুনানিতে লাইনে দাঁড়িয়ে হরিণঘাটায় ফের অসুস্থ এক মহিলা চিকিৎসাধীন হাসপাতাল। এসআইআর শুনানিতে ডাক পড়েছিল হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয়। সকাল 9টা থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর 3টে নাগাদ অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। অসুস্থ মহিলাকে তড়িঘড়ি নিয়ে আসা হলো হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন ওই মহিলা। অসুস্থ মহিলা আনুমানিক বছর 34-এর নাজমা বিবি। হরিণঘাটা থানার অন্তর্গত নগরুকরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ থানসারা এলাকার বাসিন্দা। নাজমা বিবি। কত বয়স হবে? 34। কোথায় বাড়ি? থানসারা। কোন থানা? হরিণঘাটা। হরিণঘাটা। কি কোথায় এসেছিল, কি হলো? এই তো বিডিও অফিসে আমার এসআইআর জন্য এসেছিলাম। এসআইআর কি হিয়ারিং এ? কখন এসেছিল? ওরা এসছে তা 9টা থেকে। সকাল 9টায় লাইনে দাঁড়িয়ে ছিল, তারপর কি হলো? লাইনে দাঁড়িয়ে থাকতে তো হঠাৎ করে কি হচ্ছিল, হাত পা কেমন করছিল, করার পর মানে অসুস্থ হয়ে পড়ে, তাই তো? এখন কোথায় নিয়ে এসেছেন? হাসপাতালে নিয়ে এসছে। হাসপাতাল। তার মানে এসআইআর লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছে সেই সকাল 9টা থেকে এখন প্রায় 3টে বাজতে যায়। কে কে এসেছিল ওনার সঙ্গে? ম্যাডাম, হিয়ারিং চলছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একদম আপনি যে ঘরে বসেছেন একদম সামনেই হিয়ারিং চলাকালীন একজন মহিলা অসুস্থ হয়ে যায়, খবর পেয়েছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের তো পাশে হিয়ারিং চলছিল। আমাদের আজকে বাংলাবাড়ি প্রোগ্রাম ছিল, প্রচুর লোক আমাদের ব্লকে এসেছে এবং হিয়ারিংয়ের লাইনে যিনি দাঁড়িয়েছিলেন একজন ভদ্রমহিলা, আমি এখানে খবর পেলাম যে নাকি অসুস্থ হয়ে গেছে। তো আমি গেলাম, ইমিডিয়েটলি গিয়ে দেখলাম যে এখানে সোফাতে ওনাকে শোনার ব্যবস্থা করা হলো, জল দেওয়া হলো, ওআরএস খাওয়ানো হয়েছে। আমাদের এখানে এমও ছিলেন, সিএইচও দিদিরাও ছিলেন। বিএমওস থেকে আমরা অলরেডি প্রত্যেক দিনই মেডিকেল ক্যাম্প করছি এখানে যাদের যাদের কোনো অসুবিধা হচ্ছে এখান থেকে মেডিসিনও তারা পাচ্ছে। তো যাওয়ার পরে দেখলাম যে উনি একটুখানি সেন্সলেস টাইপের হয়ে গেছে। তো ওআরএস খাওয়ানোর পরে আমরা অ্যাম্বুলেন্স ডাকলাম এবং আমাদের অফিসিয়াল গাড়িও ছিল যেটা আগে চলে এসেছিলেন এবং আমরা ওদেরকে একসাথে করে পাঠিয়েছি এবং অলরেডি চিকিৎসা শুরু হয়ে গেছে হাসপাতালে। ভয়ের কিছু নেই। এবার দেখা যাক কি কারণে হতে পারে এসআইআর না, অ্যাকচুয়ালি কি কারণে বলতে উনি হয়তো সকাল সকাল এসেছিলেন, হয়তো গ্যাস হয়ে গেছে, একটা গ্যাসের ওষুধও দেওয়া হয়েছিল, সেখান থেকেই হয়তো মাথাটা একটু ঘুরে টুরে গেছে। এটাই অ্যাপ্রিহেন্ড করা যাচ্ছে। এখান থেকে যারা ডাক্তাররা ছিলেন তারা এটাই বললেন, মানে প্রিলিমিনারি বোঝা যাচ্ছে, বাকিটা তো ডায়াগনোসিস করার পরেই বোঝা যাবে। যদি হিয়ারিং ওনার যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কি ওনাকে পরবর্তীকালে? নিশ্চয়ই, অবশ্যই আমরা পরবর্তীকালে ওনাদেরকে ডাকিয়ে হিয়ারিং করিয়ে নেব। কারণ অলরেডি যেহেতু আমাদের ইনস্ট্রাকশনও আছে ইসিআই থেকে, যদি কেউ মিস করে, যে অ্যাবসেন্টি যদি ভোটার থাকে বা যদি কেউ অসুস্থ হয়ে থাকে ওই দিনকে আসতে পারছে না, তো বিএলওকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ওদেরকে ডাকিয়ে নেক্সট একটি কমফোর্টেবল দিনে ওদেরকে ডেকে হিয়ারিং করানো হচ্ছে। উনি কোথায় গেছেন এখন? কোথায় ভর্তি? এখন আরএইচে গেছেন, রুরাল হসপিটাল, যেটা আমাদের বড় জাগলিতে রয়েছেন, ওখানে ওনার চিকিৎসা হচ্ছে। তো ভয় কিছু নেই, যেটুকু আমি খবর পেলাম বিএমও সাহেবের কাছ থেকে। তো আশা করছি উনি সুস্থ হয়ে যাবেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছে যে অপরিকল্পিত এসআইআর জন্য হবে মানুষগুলো। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরে এখনো কিন্তু ডিসেন্ট্রালাইজ হয়নি। প্রতিদিন মানুষের মৃত্যুর মিছিল চলছে এবং তার যে তীব্র নিন্দা করি। মানে আমি ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে, আমি ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টিকে। এর থেকে আমার কোনো ভাষা নেই। আগামী